নমস্কার, আমি দুষ্টু। আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ভিডিও দেখে তো অবশ্যই বা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে এটা কি ভিডিও। অবভিয়াসলি এটা হুলির ব্লগ। কি করবো বলো, লেজি ওমেন হলে যা হয় অবস্থা মেনে নিও। ভিডিও বা পোস্ট করে যদি আমি বন্ধ করে দিই, দুদিন পর আমাকেও খুঁজে পাবে না, আমাকে তো খুঁজে পাবে না, দুদিন পর আমার ট্যালেন্টটুকুও খুঁজে পাবে না। তারই কারণে তোমাদের মনে রাখার জন্য আমি আবার ভিডিও পোস্ট করতে চলে এসেছি। হোলির সকালে আগের দিন তো জানি অনেক প্রোগ্রাম ছিল, নাচ গান, বসন্ত উৎসব, তারপর বিয়ে বাড়ি ছিল একই দিনে। তারপরের দিন ছিল হোলি। সকাল সকাল মোটা এসেছিল, ওকে দুই বোন মিলে হাত রং মাখিয়ে একদম ভূত করেছে। তারপর পাপাই এখানে দেখো ওকে আর ওই দিন ধরে কে। এমনিতে তো হোলির ঠিক এক সপ্তাহ আগে থেকে হোলি খেলা শুরু করে দিয়েছে। আগের বছরে যা হোলি ছিল সেটা নিয়েও হোলি খেলা শুরু করে দিয়েছিল। তারপর এখানে ওকে কাকিমা, ভাই, পাপি সবাই এখন হোলি কিনে দিয়েছে। হোলি এত কিনে দিয়েছে ও আবার একটা দোকান খুলে নিতে পারে, জোকস দ্য পার্ট। তারপর এখানে দেখো সবার থেকে কিন্তু ছোট ওই, কিন্তু এখানে আসলে হয়ে যায় দাদা। দেখতেই পাচ্ছ সবার ওপরে এই দেখো হোলি নিতে চলে যাচ্ছে। হোলি তো কারোর মুখে তো হাত যাচ্ছে না, উড়ে দিচ্ছে। এই দেখো এরকম করে কি আর হোলি ওতে ঢোকানো যায়? একে আর কে বুঝবে? এত হোলি খেলেছে ওই দিন। সব থেকে আমাদের বাড়ির সবার থেকে বেশি হোলি খেলেছে ওই দিন। এখানে কিন্তু সবার থেকে ছোট। আর এখানে দেখো ওরা ওই মানে রাস্তায় যারা যাবে তাদেরকে বেলুন ছুঁড়ে মারবে, ও এখানে নিয়ে ফেলে দিয়ে বলে যা। মার খাবি কেন? এটা কি বলতো? হাত জল নেই, জল এই এটা কি? না 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 তোমার কাছে কিন্তু বাড়িতে এক বালতি ভর্তি করে রেখে দিয়েছে। ওরটা কিন্তু নিয়ে এসে নাকি আমি জানি না, কিন্তু ওরটা ওই চিকচিকার মধ্যেই রাখা আছে। ও ওদেরটা নিয়ে ফাটাচ্ছে, ওই জন্য ওরা নিয়ে নিয়েছে। আর এখানে দেখো ওকে ফলসল দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে ওর হেয়ারটা তো অনেকটাই বড়। তারই কারণে ওকে দিচ্ছি যে যাতে ওর চুলে না লাগে বা ঠান্ডা লেগে না যায় ওর ফলে। তারই কারণে ওকে দেওয়া আছে। কে আর কার কথা শুনে বলো? না ওইটা ঠিক মতন পড়ছে, না জুতো পরছে। ও ওর মতন ওই দিন ছিল। ওর জন্য স্পেশাল ভাবে ওখানে দুটো বডিগার্ড রাখা হয়েছে, এক হচ্ছে ভাবি, দুই হচ্ছে ভাই। ওর জন্য দুজন পেছন পেছন ঘুরছে, আর যে পারছে সবাইকে মাখিয়ে যাচ্ছে। এখানেই দেখো তো ওরা ওই দিক থেকে ভাবিকে এসে মাখিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখো ওর দুষ্টুমি ওই দিন। এই দেখো আমরা যাতে ওর গায়ে না লাগে, হোলি বেশি না ঘাটে বা ঠান্ডা না লেগে যায়, কারণ বড় কাচারি যাওয়ার প্ল্যান হচ্ছিল। হোলির পরের দিন যাওয়ার কথা ছিল, কিন্তু হোলির পরের দিন যাওয়া হয়নি। কারণ হচ্ছে যে ঠাকুরের একটু ইস্যু ছিল বলে, তারই কারণে ওই দিন যাওয়া হয়নি। সেটা হয়তো স্যাটারডেতে করেছিলাম, সেটা কম বেশি তোমরা ছবি দেখে হয়তো অবশ্যই বুঝতে পেরেছো। এটা আমি খুব নোটিস করে দেখেছি। তোমরা ঘুরতে যাও বা ঠাকুর মন্দিরে যাও, যেখানে খুশি যেতে চাও না কেন, যেই দিন টাইম ঠিক করবে ডেট, ওনার না ইচ্ছা থাকে, মানে ঠাকুরের না ইচ্ছা থাকলে তোমরা যে কোনো দিন যেতে পারবে না। হয়তো ঠাকুরের ইচ্ছে ছিল যে আমরা বুধবার না গিয়ে হয়তো স্যাটারডেতে যাই হোক, কিন্তু ভালোই লেগেছে। আর ওই দিন আমার রুটিনটা একটু অন্যরকম ছিল। প্রত্যেক বছর আমার রুটিন থাকে যে সকালবেলা উঠে স্নান করে ফ্রেশ হয়ে সব ঠাকুরকে লাগিয়ে পুজো করব, তারপর হোলি খেলা শুরু হয়। কিন্তু ওই দিন আমার একটু চেঞ্জ হয়ে গেছিল। ফার্স্ট বছর 2026-এর ফার্স্ট বছর আমার রুটিনটা একটু চেঞ্জ হয়। ওই দিন পুজো করেছিল মা, আর আমি এদিকেও জামা বাছাই করছিলাম। যেখানে হয়তো ঘুরতে যাবো সেখানে আমাদের জামা থাকে না, আর হোলির দিন সব আমাদের নতুন জামা হয়ে যায়। আমি ওই করছিলাম, জানি না ওরা কার সাথে হয়, আমিও ওই রকম করতে থাকি প্রত্যেকবারই। হোলির দিন আসলে দেন এটা নয় ওটা নয়, এটা নতুন, এটা এখনো ভালো আছে, এইসবই করি। এখানে দেখো যার মুখ তো সবার থেকে ছোট, মুখে হাত যাচ্ছে না বলে সবার গায়ে ছুঁড়ে দিচ্ছে, জামার উপরে হাতের চাপ দিচ্ছে। এখানে কত আবির নিয়ে এসে এই দেখো যে নিচু হচ্ছে তাকে মাখিয়ে দিচ্ছে, আবার ওর আবির নিয়ে ওকে ঘুরে সবাই মাখাচ্ছে, এই সব করে যাচ্ছে। এই দেখো ওর মুখটা একদম ভর্তি হয়ে গেছে, দেখতে পাবে শুধু চোখের কাছটাকে ছাড়া। এখানে তাও ওকে ছাড়ছে না। তুইও মা, আমরাও মেয়েকে একদম ভূত হচ্ছি, আর তুইও মা। এখানে দেখো এখানে তো দুজনের হাতে তো মানে হাত রং নিয়ে ঘুরছে। ওরা আমাকে এসে বলছে যে এটা হচ্ছে যে রিমুভার, হোলির রং নাকি উঠে যায়, লেখা আছে ওটা হাত রং। উৎপাত আর পিকু এসে আমাকে ওরকম করে বলছে। আমি বলছি যে ঠিক আছে তোরা হাতে নিয়ে একবার দেখ, যদি উঠলে ভালো, আর না উঠলে নিজেরাই রেখে দিবি। আরে সে আমাকেও দে, আরে সে দে মামু ভূত করে দিচ্ছে বেটু। ওই দাঁতে ঢুকে যাবে। তাহলে তো ধান হাল কর। তুমি আবার ও হো হো ও হুলে হুলে ওই আমার অ্যালার্জি আছে। চলো হয়েছে। পুরো মুখে চিবা এই কলারে খালা দিই না, ঠুস কলা তুলতেই হবে, না হলে কাইদে মজা। কেমন লাগছে বল? আরে আরো তো গ্লাস আছে। লাগছে বল ভিডিও ব্রো ইয়ো সাসি আমার চুটি বাঁধা আছে। এমনি কলে খেলা আছে। পাপা
কিসের স্যুট? হ্যাঁ সুদ দিতে হবে কিসের স্যুট? প্রত্যেকদিন না ঘন্টায় দিনে 5 টাকা আবার এবার দেওয়া হবে না। চড়া সুদ ঠিক আছে তো ঠিক আছে হাওয়াই না পুরো হাতে ঠিক আছে চলো 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 ঠিক আছে ভাঙ কথা কথা মিশিয়েছে না গাঁজা কথাও মিশাইছি হ্যাঁ হ্যাঁ বন্ধ ওহো হো এ হুলে হুলে আরে ওই দিদিকে দেখে সে ঘুমিয়ে আছে বাবা খাবি এটা খেলে দুষ্ট এটা তুই খেলে তুই খেলে মাকে আছে তো না না আরে অতিরিক্ত কলা দিচ্ছি তো না ওটা সে খাবে কলা দেই এক চুমুক তো মাকে দেখো ওটা সে খাবে খেলে তো হ্যাঁ খেলে পোটা মজা লাগবে খা হ্যাঁ বলে গোলা শুকিয়ে যাবে জল বেশি খাওয়া যাবে না শিব সাঁতার জানি সাঁতার জানি সাঁতার জানি ফোনটা কর দুজন পড়বে একসঙ্গে আমি চশমা দে না 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 যাবো না যাবো না ঠিক ওকে আমি যাবো না আরে আমি যাবো আমাকে জল ঢালছি মানে তোকে মাখতে হবে আরে যাবো আমি আরে ভালো লাগেনি হুলিয়া জামাই দোন চল তারপর আবার কি ওইখান থেকে আবির মেয়েকে ভাঙকে বেরিয়ে চিন্টুর আর শুভ চুলোচুলি দেখতেই পেলে ওখানে আমি ঠেলে দিয়েছিলাম জানি যে পুকুরে পড়লো কিন্তু ওরা পুকুরে পড়লো না যাই হোক তারপর আমরা তিনজন বেরিয়ে এখন যাচ্ছি মহিষাতলে এসে দেখলাম যে মহিষাতল এখানে শেষ হয়ে গেছে মহিষাতল থেকে চলে গেছিলাম দাড়িবেড়া ওখানে প্রোগ্রাম ছিল নাচ গান দেখলাম শেষ হয়ে গেল ওখানে তারপর আবার কি চলে গেছিলাম বাড়ি থেকে আবার ঘুরে গেছিলাম ক্ষুদিরাম থেকে হয়ে চলে গেছিলাম এই দিক ওদিক করতে করতে ওই দিন হয়ে গেছিল 5টা কি 5:30টার দিকে আমি স্নান করেছি স্নান করে একদম টানা ঘুম চোখ মুখ দেখতেই পাচ্ছ যে প্রচন্ড ঘুম পাচ্ছিল ঘুমে সারাদিন এইদিক ওদিক হোলিতে এত মজা করেছে সত্যি খুব মজা করেছি দেখতেই পাচ্ছ চোখে মুখে অবস্থা একদম বিচ্ছিরি হয়ে আছে আর এখানে আমি প্রথমে তো হোলি না থাকার কারণ হচ্ছে যে আমার মুখে ওই দিন আমি ঝেড়ে নিয়েছিলাম আগে কারণ হোলিতে অনেক সময় হাত রং মেশানো থাকে বেশি আমার মাথায় ছিল আমার মাথায় ঢুকে না যে হোলি তো গায়ে বা মুখে মাখায় মাথায় কেন দেয় যাই হোক তারপর এখানে ভাং খাচ্ছে না এটা দেখে আবার বলুন যে আবার ভাং খাচ্ছ ছাতু খেয়ে মানে 1 গ্লাস ছাতু খেয়ে ঘুমিয়ে গেছিলাম আবার 10টা কি 9:30 থেকে উঠে ভাত খেয়ে তার পরের দিন একদম 8টায় উঠেছিলাম গুড মর্নিং আজ হোলির পরের দিন এই ফার্স্ট টাইম হয়তো আমার মুখে হোলির কোনো দাগ নেই মানে অন্য বারে তো হোলি তো এইগুলো লাল এখানে সবুজ পুরো মুখে লেগেই থাকতো এই ফার্স্ট বছর আমার গায়ে লেগে নেই কারণ হচ্ছে যে আমি হোলি খেলতে যাওয়ার আগে গায়ে চুপচুপে করে একদম সরষা তেল নারকেল তেল মেখেছিলাম তারই কারণে নেই বেশ হোলি খেলেছি বলে কেউ বলতেও পারবে না যে আমি হোলি খেলেছি শুধু ছবি আর এই হাতটুকুই যে হালকা হালকা রেড হয়ে আছে আর পা বেশ ভালোই মজা হয়েছিল কালকে তো তোমাদের হোলি কেমন কাটলো না কাটলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আজকে ভিডিওটি লাইক কমেন্ট পেজটি ফলো করে দিও আবার আসবো একটা নেক্সট ভিডিও নিয়ে বাই বাই